আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা আপনাদের গল্প শোনাবো, তার আগে একটা জিনিস দেখাবো। তো এটা আগে দেখাই, চলেন। এই জায়গাটা একটা জঙ্গলের মতো ছিল। এই জায়গাটা বাচ্চারা পরিষ্কার করে একটা খেলার মাঠ বানাইছে, মানে এই জায়গা খেলতে পারবে জন্য সেরকম একটা পরিবেশ বানাইছে যেন খেলতে পারে। এই জায়গা আস্তে আস্তে সব পোড়াবে, কালকেও পোড়াইছে, আজকে হয়তো পোড়াবে। এই যে সব বাচ্চারা এই জায়গায় আছে। তো চলেন এখন গল্পটা শুরু করি। গল্পটা আসলে এগিয়ে নিয়েই, বাচ্চাকে নিয়েই। তো চলেন শুরু করি বাচ্চো। একটা সময় ছিল যে সময় সবাই ছোট ছিল, সবাই মানে আমি আপনি সবাই ছোট ছিলাম। কিন্তু সেই সময়টায় ভাবতাম ছোট থাকতে যে বড় হইয়া অনেক কিছু করব, অনেক মজা করব। বাচ্চা যে সময় আমরা ছোট ছিলাম সেই সময় বাপ মা কী করতো, পড়াশোনায় ব্যস্ত রাখতো, খেলতে দিত না। বিকেলবেলা খেলতে যাইতাম, কেমনে কেমনে যেন টাইমটা চলে যেত, মন চাইতো আরও খেলি, আর একটু যদি সময় পাইতাম সেই এই কথাটা আর কি মনে পড়ে। কিন্তু ওই সময়টাই বেস্ট ছিল, ওই সময়টা অনেক বড় সময় ছিল। এখন সময় আছে অনেক, কিন্তু হয় না, খেলা হয় না। বা আগে যেরকম মজা করতে, ওই অল্পটু সময় যে মজাটা করতে পারতাম, এখন অনেক সারাদিনও তো ওই সময় থাকে, ওই মজাটা আর হবে না। কিন্তু ছোট থাকতে কিন্তু আমরা মনে করতাম যে বড় হয়ে অনেক কিছু করব, কিন্তু বড় হয়ে এখন মনে করতেছি যে বাচ্চা এই যে সময় ছোট ছিলাম, ছোটকালটা কত সুন্দর ছিল, কত ভালো ছিল। এই ভাবতে ভাবতে বুড়ো হয়ে যায়। মানে দেখতেছেন সিস্টেমটা কি ঘুরে ফিরে জায়গায় চলে আসে কেমন জানি। আর ছোট থাকতে আর একটা জিনিস হইতো, যে সময় বন্ধুকের সাথে ঝগড়া বাঁধতো, গ্যাঞ্জাম বাঁধতো, সে সময় আড়ি দিতাম, এটা দিয়ে আবার এটা দিয়ে মেশা দিতাম। সেই সময় কিন্তু যদি ঝগড়া বাঁধতো তাহলে আড়ি মেশার মধ্যেই থাকতো আর কি। কিন্তু এখন যদি ঝগড়া বাঁধে ভাই, এখন তাও চাপাটি পড়ি, মানে যত অস্ত্র মস্ত্র আছে সব নিয়ে একটা কি অবস্থা হয়ে যায়। মানে ছোটকালের কাহিনীগুলা ভাবলেই মনটা কেমন খারাপ হয়ে যায়, অনেক স্মৃতি মনে পড়ে। আর আমার কিন্তু ভাই ছোট থাকতে যে স্বপ্নটা ছিল, মানে ছোটবেলায় যে আমার স্বপ্ন ছিল যে বড় হয়ে একটা, সবাই স্বপ্ন থাকে যে বড় হয়ে একটা কিছু করব, এইটা করব, আমি ওইটা করব। সেরকম আমারও অনেক স্বপ্ন ছিল ছোট হয়ে, কিন্তু বড় হয়ে চেঞ্জ হয় নাই, সেই স্বপ্নই রয়ে গেছে। আমি পূরণ একদিন না একদিন করব, একদিন না একদিন পূরণ হবেই ইনশাল্লাহ। এখন ভাই মনে পড়ে মাঝে মাঝে যে কি করলাম জীবনে। আমার হাতে ভাই অনেক সময় ছিল, জীবনে অনেক অনেক সময় ছিল, কিন্তু আমি কাজে লাগাইতে পারিনি এই সময়টা। এইটা হচ্ছে আফসোস থেকে গেল জীবনে, যে সময় পাইছি, আমি সুযোগ পাইছি, সুযোগটা কাজে লাগাইতে পারি নাই। তো কেউ থাইমা থাইকেন না, যেটা ভাবতেছেন যে কালকে করবেন সেটা আজকেরতেই শুরু করেন, কালকে কিন্তু আর আসবে না, ঠিক আছে? যেটা ভাবতেছেন যে আমি কালকে করব, এক সপ্তাহ পরে করব, সেটা আজকে এখনেরতে শুরু করে, এখনেরতে, তাইলে জীবনে কিছু করতে পারবেন। তো ভাই লোক, ভিডিওটা কি গল্প কইছি সেটা আমিও বুঝি নাই, কি বুঝাইতে চাইছি সেটা আমি নিজেও বুঝি নাই। তো আপনারা বুঝলে কমেন্ট করবেন, আর এতদূর যখন দেখছেন সাবস্ক্রাইব করে যায়েন। ভালো থাকবেন সবাই।